মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আবারও নতুন করে আলোচনায় এসেছে ইরান ইসরায়েল দ্বন্দ্ব। সম্প্রতি একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ফুটেজে দেখা যায় জুন মাসের ভাতৃযুদ্ধের সময় ইসরায়েলের একটি হারবিস নাইট হার্ট ড্রোন ভূপাতিত হওয়ার দৃশ্য। ফুটেজে দেখা যায় ড্রোনটির সাথে সংযুক্ত বিস্ফোরকগুলো অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, ড্রোনটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আকাশ থেকে গুলি করে নামানো হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়েছে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ স্বীকার করেছে যে ভূমি থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র সেই ড্রোনটিকে আঘাত করে। ঘটনাটি ইসরায়েলের নজরদারি ও আক্রমণ সক্ষমতায় একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে আরও কিছু দাবি ঘুরে বেড়াচ্ছে, যার মধ্যে অন্যতম হল ইরান নাকি শুধু ড্রোন নয়, যুক্তরাষ্ট্র নির্মিত ইসরায়েলের একটি F-35 যুদ্ধবিমান পর্যন্ত ভূপাতিত করেছে। যদিও এ ধরনের দাবি সত্যতা নিয়ে এখনও নানা মহলে বিতর্ক রয়েছে। একই সঙ্গে ইরান তার অভ্যন্তরে শক্তভাবে দমন করছে গুপ্তচর বৃত্তির অভিযোগ। ভাতৃযুদ্ধের সময় আটক হওয়া এক দ্বৈত নাগরিককে সম্প্রতি আদালতে হাজির করা হয়েছে। তিনি ইউরোপের একটি দেশে বসবাস করলেও ইরানে সফরের সময় তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি নাকি ইসরায়েলের পক্ষে গোয়েন্দা তথ্য আদান প্রদান করতেন এবং ইউরোপের বিভিন্ন স্থানে তাকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। তদন্ত কর্মকর্তারা দাবি করেছেন, ওই ব্যক্তির সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সরাসরি যোগাযোগের প্রমাণ তারা পেয়েছেন। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই মামলাগুলোর বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ হওয়া উচিত। সব মিলিয়ে ড্রোন ধ্বংস থেকে শুরু করে গুপ্তচর বৃত্তির অভিযোগ, ইরান এবং ইসরায়েলের চলমান উত্তেজনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা কতটা অনিশ্চিত।